আজকে অনেক দেরি করে ভিডিওটা শুরু করলাম। অনেকটাই বেলা হয়ে গেছে এখন। আর এই যে দেখো জামা কাপড়গুলো রুদ্র বাবা কেচে দিল, আমি এখন মেলে দিচ্ছি। সেই যে কয়েকদিন আগে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, তারপর থেকে আর কাচা হয়নি। সেই প্রত্যেক দিন একটা একটা জড়ো হতে অনেকগুলোই কিন্তু রুদ্র জামা কাপড় জড়ো হয়ে গেছে। তাই আমি রুদ্র বাবাকে সকালবেলাতেই বললাম, তুমি কি আজকে জামা কাপড়গুলো কেচে দেবে, তাহলে আমি ভিজিয়ে দেব। তাই আমি ভিজিয়ে দিয়েছিলাম, আরও কেচে দিয়েছে। আর কি বলো তো, ওকে যদি ভেজাতে বলি ও অনেক জল দিয়ে দেয়, বেশি সার্ফ দেয় না, দিয়ে ভালো আর কি হয় না। তো আমি বসে বসে আস্তে আস্তে একটু সার্ফ দিয়ে ভালো করে কষলে দিয়েছিলাম। তারপরে ও আর কি জামা কাপড়গুলো কেচে দিয়েছে। ওকে বললাম তোমার কাচাকুচিগুলো একটু ভিডিও করি, তো ও আবার বারণ করলো, বললো আমার কাচাকুচিগুলো নিতে হবে না। ও মানে ভিডিওতে আসতে কেন যে লজ্জা পায়, তবে আসে মাঝে মধ্যে, একবারে যে আসে না তা নয়। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো মেললাম, তারপরে দেখো এদিকে মাছ বাছতে শুরু করলাম। কলে জল আছে, তাই ভাবলাম মাছটা এখনই বেছে নিই। তো আজকে এই মাছটা কিনে নেওয়া হয়েছে, একটাই মাছ কেনা হয়েছে, সেই মাছটা আজকে রান্না করা হবে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, আর আমার অনেক অনেক ভালোবাসা। আর অন্যান্য দিন কলপাড়ে বসে মাছ বাছি না, সাইডে একটু মাছটা বেছে নিয়ে আসি, আঁশটা তুলে নিয়ে আসি, কাটি, তারপরে কলপাড়ে এসে ধুয়ে নিই। তো আজকে বেশি নয়, একটা মাছ, তো সেহেতু ভাবলাম যে এখানে বসে আর কি বেছে নিই। তো মাছের ভিতরে যেগুলো ছিল সেগুলো দেখো দূর দিয়ে আমি ফেলে দিচ্ছি। ওই যে কাকাদের হাঁসগুলো আসছে, ওই হাঁসগুলো এসে খেয়ে নেবে। আর আজ তো বেশি নেই, এদিকে আর কি জল দিয়ে দিলে আর কি চলে যাবে। আর এদিকটায় বড় করে একদম নালা ছাড়ানো হয়েছে, একদম জলটায় গিয়ে আমাদের পুকুরে পড়ছে। ওই যে আমাদের পুকুর আছে, তো ওই পুকুরে গিয়ে পড়ছে। এখনও পর্যন্ত পুকুর পর্যন্ত যায়নি, কারণ অত তো জল ফেলা হচ্ছে না, অল্প জল ফেলা হয় আর কি। তো যাই হোক, মাছটা আমার দেখো বাছা হয়ে গেল, ধোয়া হয়ে গেল। চলো মাছটা রেখে আসি, তারপর তখন কলতলাটা পরিষ্কার করে ধুয়ে নেব। সমস্ত সবজিপাতি আজকে কেটে নিয়েছি। আজকে আর কাটাকুটিটা শেয়ার করলাম না, ভাবলাম যে প্রত্যেক দিনই তো শেয়ার করছি কাটাটা, আজকে আর কাটা শেয়ার করবো না, একদম কেটে নিয়ে দিয়ে শেয়ার করব। তো দেখো আজকে কি কি কেটেছি। এখানে আছে ডাঁটা, আজকে ডাঁটা ভাজা হবে মশলা দিয়ে, যেমন আর কি ঝোলের মশলা, মাংসের মশলা দেওয়া হয় সেরকম মশলা দিয়ে ভাজা ভাজা করে কষা কষা আর কি ডাঁটাটা রান্না করা হবে। আর এখানে আছে বেগুন, বেগুন দিয়ে, আর এই যে আলুগুলো দেখছো, বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে। আর এই যে ছোট ছোট আলুগুলো দেখছো, এই আলুগুলো দিয়ে নিম পাতা দিয়ে ভাজা হবে। একটু বেশি করে আলু কাটা হয়েছে, কারণ যারা নিম পাতা খাবে না তারা শুধু আলু ভাজা খাবে, আর যারা নিম পাতা খাবে তারা নিম পাতা দিয়েই খাবে। আর এখানে মশলা রেডি করে দিয়েছি, একটা তরকারি মশলা, একটা ওই যে ডাঁটার মশলা। তো সব কিছু রেডি। চলো আমার এখন ফোনে কিছু কাজ আছে এডিটের, তো সেই কাজগুলো আমি সেরে নিই। দিদিকে সবজিপাতিগুলো কেটে দিলাম, মশলাপাতিগুলো সব কিছু ঠিকঠাক করে দিয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম, একটু গাটা গড়া দিয়েছিলাম, শুয়েছিলাম। তারপরে দেখো চলে এসেছি ফ্রিজটাকে একটু পরিষ্কার করার জন্য। আর ফ্রিজের ওপরে কত ধুলো পড়েছে তোমরা দেখলে। বেশ অনেক কদিন হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে না। এমনিতেই তো নিজের শরীর নিয়ে পাচ্ছি না, তাহলে কি করে আর ফ্রিজটা পরিষ্কার করব বলো। কয়েকদিন আগে তো মানে প্রচণ্ড শরীর খারাপ ছিল, এত বুকে ব্যথা করছিল, এত মানে শরীরটা খারাপ, জ্বর, মাথা ব্যথা, মানে সব দিক থেকেই চেপে ধরেছিল। তখন কিন্তু টিভিটা ধরা পড়েনি, তার আগে কিন্তু এসবগুলো হচ্ছিল। তাও যে কাজগুলো না করলেই নয়, যেগুলো করতেই হবে সেগুলো কষ্ট মষ্ট করেও কিন্তু করছিলাম। তো যাই হোক, ফ্রিজটা অনেক দিন মোছা হয়নি, তাই খুব ধুলো পড়েছে। ভাবলাম টুকটুক করে ফ্রিজটাকে একটু পরিষ্কার করে মুছে নিই, তাই দেখো মুছতে শুরু করলাম। আর ফ্রিজে বেশি কিছু নেই, কারণ মানে একটু ফাঁকাই আছে। সেই যে সবজি বাজার করে নিয়ে এসেছিলো, তো সবজি প্রায় শেষের দিকে, আর কয়েকটা সবজি মাত্র আছে। তাই ভাবলাম ফাঁকা যখন আছে তাহলে ফ্রিজটা মুছেই নিই, তাই ফ্রিজটা মুছতে শুরু করলাম। আর ওপরে এত ধুলো পড়েছে, কারণ ওপরে একটা মানে কাপড় ঢাকা দিয়ে রাখছিলাম জানো তো, সেই কাপড়টা কোথায় যে হারিয়ে গেল কিছু বুঝতেই পারছি না, কাপড়টাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ইঁদুরে হয়তো নিয়ে পালিয়ে গেছে, তো সেই কারণে ওপরটাতে আরোই বেশি ধুলো পড়ে গেছে। আর দেখো বাড়িতে প্রয়োজনীয় যে কোনো জিনিস যদি নোংরা হয়ে থাকে, ধুলো পড়ে থাকে, একদমই কিন্তু ভালো লাগে না। তাই ভাবলাম চলো টুকটুক করে আর কি পরিষ্কার করাই যায়, তাই পরিষ্কার করতে শুরু করেছি। তো ওপরগুলো আগে মুছে নিলাম, তারপরে এই যে ভিতরটাও মুছে নিচ্ছি। আর সবজিপাতি রাখার যে বাস্কেটটা আছে সেটাকে একটু বাইরে বের করছি, মানে ওটাতে কিছু সবজি আছে, ওই গাজর টাজর কিছু আর কি আছে।
তো ওই সবগুলো রাখা আছে। আর চৌকির তলে তোমরা দেখলে যে সেই যে দিদি ডিম নিয়ে এসেছিলো, ওই ডিমগুলো এখনও কয়েকটা আছে। তো অনেক দিন হয়ে গেল গো, ডিমগুলো ফ্রিজে রাখা হয়নি, ওই চৌকির তলাটাতেই ছিল। মানে এই রাখবো করে না রাখাই হয়নি। আর কয়েকটা ডিম আছে, ফ্রিজটা মুছে নিই, তারপরে কয়েকটা ডিম ফ্রিজের ভিতরেই রাখবো, নইলে বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজটা মোছা হলো, তারপরে দেখো চলে এলাম জামা কাপড়গুলো তোলার জন্য। আজকে কিন্তু খুব সুন্দর রোদ হয়েছিল, জামা কাপড়গুলো বেশ অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে। আমি ইচ্ছে করেই তুলিনি, যে মোটা মোটা জিনিসগুলো যদি একটু ভিতরে ভেজা ভেজা হয়ে থাকে। আর এখনকার মেঘকে তো বিশ্বাস নেই, এখনই রোদ তখনই বৃষ্টি হতে পারে। তো সেই কারণে দেখলাম যে ভালোভাবে শুকাক তারপরে তুলবো। তো এখন দেখো ভালোভাবে শুকিয়ে গেছে, পুরো গামলাটায় নিয়ে চলে এসেছি। আর ওই যে তুলছি আর গামলার মধ্যে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, কালকের ভিডিওতে কোনো জায়গাতে আমার মাস্ক পরা ছিল না, তো সেই জন্য তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে তোমার মাস্ক কই, মাস্ক কেন পরনি। তো মাস্কটা পরা হয় জানো তো, মানে যখন কারো কাছে কাছে থাকি তখন কিন্তু পরি, কিন্তু সব সময় পরাটা সম্ভব হচ্ছে না। তবে ভিডিও করছিলাম তখন কিন্তু আমি মাঝে মধ্যেই খুলে রেখেছিলাম। কালকের ভিডিওতে একদমই পরা ছিল না, কারণ মাস্কটা পরে তোমাদেরকে হয়তো কেমন লাগবে, তো সেই কারণে আমি কিন্তু খুলে আর কি ভিডিওগুলো করছিলাম। তো যাই হোক, আর খুলবো না, মানে না খুলেই ভিডিওগুলো করার চেষ্টা করব। তোমাদেরকে কেমন লাগবে সেই ভেবেই কিন্তু আমি আর কি খুলে রেখেছিলাম। তো যাই হোক, ওইদিকে জামা কাপড়গুলো তুলে রাখলাম, তারপরে এদিকে দেখো দিদি সবাইকে খেতে দিতে শুরু করেছে। তো এখানে মা বসেছে, বাবা, ভাগ্নি, রুদ্র বাবা, রুদ্র, ওরা সবাই বসে পড়েছে। তো এবার আমিও খেতে বসবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। প্রত্যেক দিন বিকেল হচ্ছে আর দেখো মেঘ করছে আর ঝিরঝির বৃষ্টি পড়ছে, তার সাথে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছে খুব জোর। এইমাত্র বিদ্যুৎ চমকাচ্ছিল, বিদ্যুৎ চমকালো আর কারেন্টটা চলে গেল। এখনও দেখো মেঘ গুড়গুড় গুড়গুড় করছে। প্রত্যেক দিন গো, একদিনও বাদ যাচ্ছে না। কালকে বৃষ্টি হয়নি, কালকে হাওয়া হয়েছিল, মানে বাতাস দিয়েছিল, তারপরে আর কি থেমে গিয়েছিল। আজকে আবার দেখছি বাতাস নেই, ঝড় নেই, শুধু ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি পড়ছে। একদম অন্ধকার চারদিক, খুব মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টিটা বেশ ভালোই আসবে। হ্যাঁ, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেল, সবে মাত্র 5টা বাজলো, এখন তো 6:30টার দিকে সন্ধ্যা হচ্ছে। ওই দেখো মেঘ মানে থামছেই না, গুড়গুড় গুড়গুড়, মানে মেঘের গুড়গুড়ই থামছে না, আওয়াজ হতেই আছে, মানে মাঝে মধ্যে থেকে থেকে খুব জোর আওয়াজ হচ্ছে। আর এদিকে দেখো সুন্দর কোকিল ডাকছে। বিকেলবেলা কি আর শেয়ার করবো, ঘরবন্দি হয়ে আছি, ওই যে বৃষ্টি পড়ছে সেই জন্য। সেই বিকেল থেকে এখনো পর্যন্ত দেখো মেঘ মেঘ হয়ে আছে, মানে বিকেলের দিকটায় যদি মেঘ হয় একদম দেখবে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা পেরিয়ে যাবে, তাও কিন্তু মেঘটা কাটে না, মেঘলা হয়েই থাকে। তবে এখন আর বিদ্যুৎ চমকাচ্ছে না। আর রুদ্র আর ভাগ্নির অবস্থা দেখো, ওরা জানালায় ঢুকে পড়েছে খেলা করার জন্য, কেউ খেলা করছে, কেউ ছবি আঁকছে। মানে ওরা কি করবে বলো তো, মানে বৃষ্টি বাদল যদি না হয় কি সুন্দর বাইরে যায়, বিকেলবেলাটা একটু বেড়ায়, ঘোরে। রুদ্র একটু সাইকেল চালায়, সাইকেল চালাতে পারছে না, আর ভাগ্নিও বেড়াতে যেতে পারছে না। তো সেই কারণে ওরা দুজনে জানলায় বসে খেলছে, আর রুদ্র এদিকে পতাকা আঁকছে। তো এই ভিডিওটা রুদ্র বাবাই করেছিল। তো ওরা যখন জানালায় ওখানে ছিল, আমি তখন বাইরেই ছিলাম, মানে ওই একটু সিঁড়িতে আর কি বসেছিলাম, সময় কাটাচ্ছিলাম, ভালো লাগছিল না, একটু বাইরের আবহাওয়াটা আর কি দেখছিলাম, উপভোগ করছিলাম। তো যাই হোক, ওরা এবার কী করবে দেখো, রুদ্র কেমন ছবি আঁকছে। ওর বাবা বলছে ওকে যে পেন্সিল নাও, পেন্সিল নাও। ও পেন্সিল নেবে না, সে পেনে করে আঁকবে। আর পেনে করে আঁকলে কী হবে বলো তো, মুছতে পারবে না, আর ভুলভাল হয়ে গেলে, ব্যাকা হয়ে গেলে সেটাই থেকে যাবে। ওকে ওর বাবা ওইটাই বলছিল, ভয়েস দেওয়ার সময় আমি দেখছিলাম যে ওটাই আর কি বলা হচ্ছিল। তো যাই হোক, চলো ওরা ওদের মতো খেলা করুক, সবাই যে যার মতো আছে, যার যা ইচ্ছে সে তাই করছে। তোমরা তো দেখলে ভাগ্নি আর রুদ্র জানালায় বসে বসে ছবি আঁকছিল, গল্প করছিল, খেলছিল, কত কিছু করছিল। তো বৃষ্টি ছাড়ার পর রুদ্র বাবা আবার একটু গেল বেড়াতে, ওই যে আমাদের মানে যে পেঁয়াজ ছিল আর কি জমিতে, ওই দিকটায় একটু বেড়াতে যায়, সব ছেলেগুলো যায়, ও একটু বেড়াতে গেল। তো এদিকে দিদি সন্ধ্যাবাতি দিয়ে দিল, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে। আর দেখো বৃষ্টি বাদল দিনে কি হয়, মানে তাড়াতাড়ি মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেল। আর গ্রামের মানুষ কিন্তু সন্ধ্যাও দিয়ে দেয়,
মানে অন্যান্য দিন একটু দেরিতে দেওয়া হয়, যেদিন রোদ থাকে সন্ধ্যা লাগে না মনে হয় তাড়াতাড়ি, আর যেদিনকে বৃষ্টি হয় সেই দিনকে মনে হয় তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল, তাড়াতাড়ি দিয়েও দেওয়া হয়। তো সন্ধ্যাবাতি দিয়ে দিল, তারপরে দিদি ওদিকে চা করলো, চা করে সবাইকে চা দিল, সবাইকে বলতে বাবাকে চা দিল, মা চা মুড়ি খায়, মাকে চা মুড়ি দিল, রুদ্র আলু ভাজা মুড়ি খাচ্ছে, ভাগ্নি খাচ্ছে আলু ভাজা মুড়ি। আর মানে কি বলবো, আমি দেখো ঘরবন্দি হয়ে আছি। দিদি দুধটা গরম করলো, তো প্রোটিন পাউডারটা খেতে হবে আমাকে একটু পরে। ভালো লাগছে না, পেটটা মনে হচ্ছে আজকে যেন কেমন কেমন করছে, মানে কিছু বুঝতেই পারছি না, না লাগছে মানে ঢ্যাপ ঢ্যাপ করছে কেমন পেটটা, একদম ভালো লাগছে না। সেই জন্য আবার শুয়ে আছি। ওরা যখন জানালার ওখানে ছিল তখন রুদ্র বাবা ভিডিও করছিল, আমি তখন বাইরের দিকে একটু সিঁড়ির ওখানে বসেছিলাম, একটু বসলাম খোলামেলা জায়গায় আর কি, ভালো লাগছিল না বলে। এখন তো মানে কোথাও যেতেও পারছি না, কারোর সাথে কথা বলতেও পারছি না, কারোর সাথে গল্প করতে পারছি না, সেই জন্য আরও আর কি মনটা খারাপ লাগছে, মন মেজাজ ভালো লাগছে না। আর কি বলতো, কাজ করি সংসারে, যখন কাজের মধ্যে থাকি, কাজের মধ্যে দিয়ে কাজ করতে করতে কখন যে সময় পার হয়ে যায় একটুও বসতেও পারি না, বুঝতেই পারি না কখন সময় পার হয়ে গেছে। আর এখন মনে হচ্ছে বসে থেকে থেকে মানে সময় কাটছেই না, তাই মনে হচ্ছে মানে বোর হয়ে গেলাম বাড়িতে বন্দি থেকে থেকে। উফ, কেন যে আমার এই রোগটা হলো, মানে ভালো লাগছে না, কবে যে স্বাভাবিক হব। মানে এমনিতে স্বাভাবিকই আছি মনে হচ্ছে, মাঝে মধ্যে একটু অসুবিধা লাগছে। তো তোমরা তো বারণ করছো কিছু করো না, কিছু করো না, এখন কোনো কাজ করতে যেও না, পরে বুঝবে। তো যাই হোক, সেই কারণে সেই দিনকে কিছু কিছু কাজ করেছিলাম, দিদি ছিল না বলে। তো দিদি এখন বাড়িতে আছে, দিদি কাজগুলো করছে। পরে কী হবে জানি না, দিদি আবার স্কুলে গেলে কে কী করবে, কে রান্না করবে, মানে বুঝতে পারছি না। এখন থেকে আমার খুব চিন্তা আর কি হয়ে গেল মাথায়। তো যাই হোক, চলো যাই দেখি, দুধটা একটু মানে উষ্ণ গরম যখন থাকবে তখন প্রোটিন পাউডারটা গুলবো, বলে খেয়ে নেব, কিচ্ছু ভালো লাগছে না। এই যে দেখো আমাদের রুদ্র সোনা, রুদ্র কিন্তু এখন গুড বয় হয়ে গেছে। রুদ্র ওর বাবার কাছে পড়ে নিল, আর ওদের পরীক্ষাতে ওই 20 থেকে 30 পর্যন্ত বানান লিখতে দেবে, তো সেটাই ও মুখস্থ করছিল এতক্ষণ ধরে, ওর বাবা পড়াচ্ছিল সেটা মুখস্থ করছিল। রুদ্র, তাহলে তুমি ইউটিউবে সবাইকে শুনিয়ে দাও, তুমি মুখস্থ করতে পেরেছো? হ্যাঁ, তাহলে বলো 20 বানান বলো, 20 থেকে 30। তারপরে তারপরে গুড, তারপরে সেভেন হবে তো, না এটা ভুল হয়ে গেল, SEVEN, সেভেন। সেভেনটাও ভুল করে দেয়, সিভেন বলে দেয়, SI বলে দেয়, SEVEN, সেভেন, ঠিক আছে। তারপরে EIGHT, 8। দেখছো, রুদ্র কিন্তু সব মানে মুখস্থ করতে পেরেছে 30 পর্যন্ত, শুধু আর বলতে হবে না, ঠিক আছে। হ্যাঁ, 30 বানান, থার্ড, গুড। রুদ্র ইংরেজিতে কিন্তু 30 পর্যন্ত বানান পারে, আবার বাংলাতেও 30 পর্যন্ত পারে। বাংলাটা আজকে আর শোনালো না, বাংলাটা পরের দিন শোনাবে নাকি রুদ্র? আর চুলগুলো দেখো, রুদ্র অনেকটা বড় হয়ে গেছে, মানে চুলগুলো কাটবো করে কাটা হয় না, ওই যে স্কুলে যাচ্ছে, আর সপ্তাহে একটা দিন কিন্তু নাপিত আসে আমাদের পাড়াতে, তো স্কুলে যাচ্ছে সেই দিনকে, সেই জন্য কাটা হচ্ছে না। ওর বাবাকে বলছি একদিন রবিবারে নিয়ে যাও, নিয়ে এসে মানে নিয়ে গিয়ে কাটিয়ে নিয়ে এসো, চুলগুলো কত বড় হয়ে গেছে। বিকেলবেলা ওর বাবা আঁচড়ে দিয়েছিল, আবার দেখো এলোমেলো হয়ে গেছে। অন্য ছেলেকে দেখি চুল বড় হলে ভালো লাগে, কিন্তু রুদ্রকে দেখি চুল বড় হলে খুব একটা মানায় না, ছোটো চুলেই ভালো লাগে। ঠিক আছে, পড়াশোনা হয়ে গেল, যাও একটু খেলা করো,
দিয়ে তখন খাওয়া দাওয়া করবা। যাও। কয়েকদিন থেকে রাত্রে রুটি খাওয়া হচ্ছে, শুধু কালকে আর পরশু দিনকে ভাত খেয়েছিলাম, তাছাড়া প্রত্যেক দিনই আমি রুটি খেয়েছি, রুটি খাই আর কি। আগে তো আমি ভাত ছাড়া চলতেই পারতাম না, ভাত ছাড়া রাত্রে ঘুম আসতো না, কিন্তু এখন আমাকে রুটি খেতে হয়। তো আজকে রুটি খাবো না, আজকে ভাবলাম যে মুড়ি খাই, তো সেই কারণে দেখো মুড়ি নিয়ে নিলাম। আর এখানে শশা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, সামান্য একটু কাঁচা লঙ্কাও কুচি করেছি। সেই সমস্ত দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মুড়িটা খাবো। এদিকে আবার বাড়িতে মুড়িও বাড়ন্ত, জানো তো। এই যে মুড়ি দেখছো, এগুলো হচ্ছে কেনা মুড়ি। বাড়িতে আর কি ঘরের চালের মুড়ি শেষ হয়ে গেছে, চাল তো ধোয়া হয়েছে, তোমরা দেখেছো, ভাজতে যাওয়া হয়নি। তো কালকে হয়তো রুদ্র বাবা ভাজতে যাবে, তো সব কিছু দিয়ে এখন মুড়ি মেখে নিচ্ছি, খেয়ে নেব। আর অনেকটাই মুড়ি লাগছে, কারণ কেনা মুড়িগুলো খেয়ে জানো তো মনে হয় পেট ভর্তি হয় না। মানে জল দিয়ে যদি মাখে একদম তো একটুখানি হয়ে যায়, আর ঘরের মুড়ি খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে, আর কেমন পাতলা একদম একটুখানি হয়ে যায় কেনা মুড়িগুলো। তো যাই হোক, কী আর করা যাবে, বাড়িতে মুড়ি নেই, সেই জন্য আর কি কিনে নিয়ে আসা হয়েছিল। তো চলো মুড়ি খেয়ে নিই, আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।